আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দুধ পায়েস। রাজকীয় স্বাদে আমি এই দুধ পায়েসটা বানিয়েছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ। তো আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধটাও নিতে পারেন। এখন দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন দুধটা ফুটে উঠেছে আর এর উপরে একটা সর পড়ছে। তো আমি বারবার সরটা উঠিয়ে নেব। যখনই সরটা পড়বে আমি সরটাকে উঠতে দেব। আর এখন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন 1 মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম। তো 1 লিটার দুধের জন্য 1 মুঠো চাল লাগবে। আর যদি আপনারা 2 লিটার দুধ নেন তাহলে 2 মুঠো চাল নেবেন। এইভাবে মাপ করে নেবেন, তাহলে কিন্তু পায়েসটা খেতে খুবই সুন্দর হবে। চালটা আগেই দিয়ে দিলাম কারণ চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখন দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচ দুটো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2-3 মিনিটের মতো, যাতে এতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালো করে চলে আসে। 2-3 মিনিট পর কিন্তু আমি এলাচটা আবার এ থেকে তুলে নেব। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আর দেখুন একটা সর পড়ে যাচ্ছে, আর সরটা আমি এক সাইড করে দিচ্ছি। আবারও সর উঠতে দেব। এইভাবে বারবার সরটা একটু সাইড করে দিতে হবে, তাহলে খাবার সময় কিন্তু যখন মুখে এই সরগুলো পড়বে তখন খেতে খুবই ভালো লাগবে। দেখুন এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর যে সরটা উঠছে আমি বারবার এই সরটা এক সাইড করে দিচ্ছি। দেখুন এটা প্রায় বানানো হয়ে গেছে। এটা বানাতে আমার প্রায় 45 মিনিট মতো সময় লেগেছে। আর এটা একদম ঘন টাইপের হয়ে গেছে, দেখুন চামচের মধ্যে লেগে যাচ্ছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই বেশ ঘন হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে দেখুন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে একবার অবশ্যই পায়েস বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আর যদি রেসিপিটা আপনারা বানান আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।